দর্শক, আমরা প্রথমে দেখব জাল টাকা কিভাবে তৈরি করা হয় এবং কি কি দিয়ে তৈরি করা হয় সেই ভিডিওটা দেখব। তারপর বোঝাবো আপনার হাতে যদি জাল টাকা আসে তাহলে সেটা কিভাবে চিনবেন। তৈরি করতে যত মেডিসিন প্রক্রিয়া আছে সব কিছু আমি জানি। কাগজ লাগে, সুতা লাগে, তারপরে আপনার রং লাগে, কেমিক্যাল লাগে, প্রিন্টার লাগে, এগুলা সম্পূর্ণ সব কিছু দিয়ে আমি তৈরি করি। ঠিক আছে, পুরা পারফেক্ট তৈরি করতে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সব কিছুই আমি জানি। আমি এই লাইনে আসছি 12 বছর, এক যুগ। তিনটা নোট, 50 টাকার তিনটা নোট, এখান থেকে একটা টাকা জাল আছে। এই টাকাটা কিন্তু ভালো, টাকাটা অরিজিনাল টাকাটা। এই যে এখানে দেখতেছেন এর ভিতরে কিন্তু আরেকটা শেখ মুজিবুর রহমানের ছবি আছে, যেটা জাল টাকার ভিতরে নাই। এখন এই টাকাটাও কিন্তু ভালো, এই টাকা, এই দুইটা টাকাই ভালো। এখন এই টাকাটা সমস্যা, এই টাকাটা হচ্ছে জাল, এটা মূলত কাগজের তৈরি। আর এই যে সাদা, এটার ভিতরে কিন্তু ওইরকম কোনো লোগো নাই। শেখ মুজিবুর রহমানের আর একটা লোগো থাকার কথা, যেটা এই টাকার ভিতরে নাই। যদিও আমি টাকাটা ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, কারণ টাকাটা যেন আর কারো হাতে না যায়। 500 টাকা যদি জাল টাকা আসে তাহলে সেটা কেমনে চিনবেন? আপনার সোজা বুদ্ধি, আপনি যদি কোনো টাকার ভিতরে এরকম, এই যে দেখতেছেন ছোট ছোট ছিদ্র, এটা কিন্তু ব্যাংক থেকে পিন করে, যেই টাকাগুলো অরিজিনাল সেগুলো কিন্তু প্রথমে ব্যাংকে যায়, আর ব্যাংকে তারা পিন পিন করে 1000 টাকার বান্ডিল, 50,000 টাকার বান্ডিল, সেটার ভিতরে পিন করা হয়। আর যারা জাল টাকা তৈরি করে তারা কিন্তু টাকার ভিতরে কোনোদিনই পিন মারবো না, কারণ তারা রাবার দিয়ে বান্ডিল করে। এই যে দেখতেছেন ছোট ছোট ছিদ্র, এই ছিদ্র যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে, কোনো চিন্তা নাই, সেটা বুঝবেন যে ওটা জাল টাকা না। এই দেখুন এর ভিতরে অসংখ্য পিন মারা আছে, কারণ এই টাকাটা ব্যাংকে কয়েকবার যাওয়া আসা করছে। এই ছোট ছোট, এই ছোট ছোট ছিদ্র 500 টাকা এবং 1000 টাকার ভিতরে যদি দেখেন তাহলে বুঝবেন যে ওটা জাল না। আর যদি এই ছিদ্রগুলো যদি না থাকে তাহলে আপনি মনে করবেন যে ওই টাকাটা অবশ্যই জাল। আর আপনার যদি তাতেও যদি সমস্যা হয়, যে আপনি যখন ছিদ্র না পাবেন, আপনি বুঝতেছেন টাকাটা জাল, আপনি ধরতে পারতেছেন না, তারপরে আপনার আশেপাশে কেউ যদি থাকে তাহলে তাকে দিবেন যে টাকাটা দেখে দেওয়ার জন্য। কারণ সামনে কিন্তু কুরবানির ঈদ, এই ঈদ উপলক্ষে কিন্তু যারা জাল টাকা বানায়, যারা জাল টাকা তৈরি করে, তারা কিন্তু অনেক সক্রিয় হয়।